বাইরে হচ্ছে প্রচুর পরিমাণের বৃষ্টি, আর এই বৃষ্টির সময় পাতলা খিচুড়ি না হলে কি চলে? আজকে তাই করে দেখাবো সবজি দিয়ে সিদ্ধ চাউলের পাতলা খিচুড়ি। আর খিচুড়িটা কিন্তু হবে অনেক মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো সবজি দিয়ে সিদ্ধ চাউলের পাতলা খিচুড়ি। আর এই খিচুড়িটা কিন্তু অনেক মজার হবে। আর এই বৃষ্টির সময় খিচুড়ি না হলে কিন্তু চলেই না। আর সবজি হিসাবে আজকে ইউজ করব এখানে আলু, আর নিয়ে নিছি লাউ। এখানে লাউ আর আলু, আর নিয়ে নেব শাক এখানে। আর শাকটা আমি এখানে অ্যাড করি না এখনও, দিয়ে দিব পরে। তবে এখানে দুই রকমের সবজি অ্যাড করে নিছি, লাউ আর আলু। এখানে আলু আর লাউটা আমি কেটে নিছি সুন্দর করে। আর দেখেন কথা বলতে বলতে রান্না করার জন্য চুলায় চলে এসেছি। আজকে কিন্তু বড় হাঁড়িতে রান্না করব খিচুড়িটা। আর খিচুড়ি রান্না করার জন্য তেল দিয়ে দিছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব নিয়ে নিছি, বেটে নিছি শিলপাটা। আর এখানে কিন্তু অবশ্যই কাঁচামরিচটাও আমি বেটে নিছি। এখন এই মশলাগুলো আমি তেলে দিয়ে দিলাম। তেলে দিয়ে নেড়ে চেড়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নিলে আমার কাছে খিচুড়িটা বেশি মজা লাগে। আর আমি এইভাবেই খিচুড়িটা রান্না করি সব সময়। এক একজনে এক একভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে মশলাটা যদি কষিয়ে নেন তাহলে মশলা থেকে কোনো কাঁচা ফ্লেভার আসবে না, আর খিচুড়িটা ভীষণ মজার হবে। আর দেখেন এই যে মশলাটা তেলে কষানোর পর কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এখানে গরম পানি দিয়ে নিচ্ছি। আর আমি রান্নাটা কিন্তু গরম পানি দিয়েই করব। এখানে গরম পানি দিয়ে নিলাম, দিয়ে সাথে সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ। এগুলোও দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা আমি যেভাবে কষিয়ে নিছি, এখন এই শুকনো মশলাগুলো আমি এইভাবেই কষিয়ে নিব। নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে ঢেকে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এখানে 3 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেব, কিন্তু কন্টিনিউ কিন্তু নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিতে হবে। এভাবে ঢাকনাটা ঢেকে আমি নেড়ে চেড়ে 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এতে করে মশলাটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। আর কালারটাও দেখেন কত সুন্দর আসছে। খিচুড়ির কালারটাও কিন্তু অবশ্যই সুন্দর আসবে। মশলার কালার যেহেতু সুন্দর আসছে, খিচুড়ির কালারটাও অনেক সুন্দর হবে। এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই সিদ্ধ চাউলগুলো দিয়ে দেব। সিদ্ধ চাউলটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। সেই চাউলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ডাউলও অ্যাড করে দিব। এখানে কিন্তু আমি মুসারির ডাউল দিয়ে নেব। এখানে আপনারা চাইলে আরও কয়েক রকমের ডাউল অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে মুসারির ডাউল ছিল, সেই ডাউলগুলো দিয়ে নিচ্ছি। ডাউলটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়ে নিছি। এটা সিদ্ধ করার কারণ হচ্ছে এই ডাউলের থেকে কিন্তু একটু ফেনা ফেনা ভাব চলে আসে, এইগুলো উঠানোর জন্য আমি ডাউলটা প্রথমে সিদ্ধ করে নিছি। আর এইভাবে সিদ্ধ করে নিলে খিচুড়ির সাথে সুন্দরভাবে মিক্সড হয়, আর খিচুড়িটা খেতেও ভালো লাগে। এখানে কিন্তু আমি 1 বাটি পরিমাণ ডাউল দিয়ে নিছি। এখানে চাউলের উপর ডিপেন্ড করে ডাউল দিতে হবে। চাউলের পরিমাণ যেরকম হবে আর ডাউলের পরিমাণ ওই রকম করে দিতে হবে। তবে চাউলের সে ডাউলটা এখানে বেশি হয়ে গেছে। এই তো দেখেন কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে। আর খিচুড়িটাও কিন্তু ভীষণ মজারই হবে, আর কালারটাও কিন্তু সুন্দরভাবে আসছে। এইভাবে আমি 3 মিনিটের মতো আবার কিন্তু চাউল আর ডাউলটা কষিয়ে নিছি। কষিয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আজকের খিচুড়িটা নেড়ে চেড়ে আরাম পাবো, কারণ বড় পাতিলে আমি নিয়ে নিছি খিচুড়িটা রান্না করার জন্য। এখন এখানে আমি পানিটা দিয়ে তারপরে এইভাবে সবজিটাও দিয়ে দিচ্ছি। এখানে সবজি আমি শুধু আলুটা দিয়ে নিচ্ছি, আবার লাউটা একটু পরে দিব। পানিটা একটু বলক ওঠার পরে আমার লাউটা দিতে হবে। আলুটা যেহেতু একটু বেশি শক্ত, সেই জন্য আলুটা আগে দিয়ে নিলাম। খিচুড়িটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, আর অবশ্যই খিচুড়িটা হতে বেশি সময় লাগে না। খিচুড়ির যে সবজিগুলো এগুলো কেটে নিতে বেশি সময় লাগে, কিন্তু হতে বেশি সময় লাগে না। দেখেন টকবগিয়ে বলক উঠে গেছে এখন এখানে। আর এখন এখানে দিয়ে দিতে হবে লাউ। অবশ্যই কিন্তু লাউটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, ছোট ছোট করে কাটতে হবে। এরকম করে একটু চিকন চিকন করে কেটে নেবেন লাউটা। এরকম চিকন চিকন করে লাউটা কেটে নিলে খিচুড়ির সাথে ভালো মতো মিক্সড হবে। সবগুলো লাউ এখন এখানে আমি দিয়ে দিছি।
দিয়ে এখন কন্টিনিউ কিন্তু নেড়ে চেড়ে খিচুড়িটা রান্না করে নেব। এভাবে নেড়ে চেড়ে খিচুড়িটা মিক্সড করে নিচ্ছি লাউয়ের সাথে। তবে লাউটা আর একটু সিদ্ধ হলে তারপরে খিচুড়ির সাথে মিক্সড হবে। এখন কিন্তু যেহেতু কাঁচা সেজন্য ভেসে উঠছে। দেখেন এই যে লাউটা কিন্তু মিক্সড হয়ে গেছে আর এরকম করে সিদ্ধ করে নিলাম। দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। চাউলটা একটু ডাটো ডাটো আছে, এই ডাটো ডাটো থাকা অবস্থায় কিন্তু আবার বাগার দিয়ে নিতে হবে, কারণ চাউলটা যদি গলে যায় একবারে খিচুড়িটা কিন্তু খেতে একটু ভালো লাগবে না। একটু ডাটো ডাটো থাকা অবস্থায় খিচুড়িটা আবার বাগার দিয়ে নিচ্ছি। এখানে আস্ত জিরা দিয়ে নিলাম, সাথে সাথে দিয়ে দিব তেজপাতা। আস্ত জিরাটা যখন একটু তেলে ভেসে উঠবে সাথে সাথে তখন দিয়ে দিতে হবে তেজপাতা। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। এই রসুনটা আগে থেকে শিলপাটায় থেতো করে নিয়ে নিছি। আর সাথে সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। এভাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ নেড়ে চেড়ে একটু লালচে কালার করে নেব, মানে বাদামি কালার করে ভাজি করে নিতে হবে এগুলো। এই তো দেখেন নেড়ে চেড়ে এরকম বাদামি কালার করে ভাজি করে নিলাম। এখন এখানে খিচুড়িগুলো দিয়ে দেব, একটু দিয়ে তারপরে আমি আবার এই খিচুড়িটা পাতিলে ঢেলে নেব। এই তো দেখেন পাতিলে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু আরেকটু জাল আসবে, জাল আসার পরে কিন্তু আরো গাঢ় হয়ে আসবে। তো আগে থেকে তো আমি বলে রেখেছি এখানে শাক ইউজ করব। এখানে কিন্তু আমার বেলকুনি বাগানের কলমি শাক দিয়ে নিব। আর কলমি শাকটা এখন দিয়ে নিব। এই একটু বলক ওঠার পর পর এই কলমি শাকটা দিয়ে নিতে হবে, কারণ কলমি শাকটা যেহেতু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর শাক কিন্তু বেশি সিদ্ধ হলে ভালো লাগে না। শাকটা যেন একটু তাজা তাজা দেখা যায় এরকম করে, মানে একটু সবুজ সবুজ দেখা যায় এরকম করে সিদ্ধ করতে হবে। আর শাকটা যদি বেশি সময় সিদ্ধ করেন তাহলে কিন্তু সবুজ কালারটা থাকবে না, কালারটা অন্যরকম এসে যাবে। এইরকম করে আমি এটা দিয়ে নিলাম। এখন কিন্তু নেড়ে চেড়ে খিচুড়িটা রান্না করে নেব। আর কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। আজকে কিন্তু অনেক পরিমাণের খিচুড়ি রান্না করে নিলাম। দেখেন খিচুড়িটা আবার একটু ঢাকনাতে ঢেকে নিয়ে নিছিলাম, কারণ তাড়াতাড়ি বলকটা চলে আসার জন্য। আর দেখেন কীরকম টকবগিয়ে বলকটা উঠে গেছে। যখন দেখবেন যে আপনার বলক ওঠার পর শরীরে ছিটকে ছিটকে আসতেছে বা চুলার চারিদিকে ছিটকে ছিটকে পড়তেছে, তখন ভাববেন যে আপনার খিচুড়িটা হয়ে গেছে। মানে এটা হচ্ছে ছিট বলক আমরা বলি গ্রামের ভাষায়। ছিট বলকটা উঠলেই কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে যায়। আর দেখেন গাঢ় গাঢ় একটা ভাব চলে এসেছে। এখন কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। এরকম করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর ক্যামেরায় এরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে খিচুড়ির। আর এরকম করে পরিবেশন করে নিয়েছি। এখানে আমি আমের আচার নিয়ে নিয়েছি, সাথে একটু লেবু আর 2টা মরিচ নিয়ে নিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে সিদ্ধ চাউলের খিচুড়িটা আপনাদের কাছে দেখতে কীরকম লাগলো। সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।